ধলাই জেলার আমবাসা উপনগর নাকা পয়েন্ট ঘিরে আবারও ঘনিয়েছে সন্দেহ ও বিতর্কের মেঘ। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই নাকা পয়েন্ট শুধুই লোক দেখানো, নাকি এর পিছে রয়েছে পুলিশ সদস্যদের অবৈধ আয় ও দুর্নীতির পথ? ঘটনার বিবরণ অনুযায়ী আমবাসা থেকে আল্টো গাড়িতে বস্তাবন্দিতে অনেকগুলো কুকুর পাচার করছিল একটা চক্র। লংথরাই মহকুমার ছৈল্যান্টা বাজারে গাড়িসহ পাচারকারীরা জনতার হাতে ধরা পড়ে। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় ছৈল্যান্টা থানার পুলিশ। জনতা ও স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে, নাকা পয়েন্ট থাকার পরও কী করে অবৈধ পরিবহন চলতে পারে? তাহলে কি নাকা পয়েন্টটি শুধুই বাইরে প্রকাশিত লোক দেখানো একটা উদ্যোগ, নাকি এর পিছে রয়েছে ঘুষ ও দুর্নীতি? সূত্রের খবর, এর সাথে জড়িত রয়েছে নাকা পয়েন্টে কর্মরত কিছু পুলিশ সদস্য, যারা দিনরাত অপরাধ ও পাচারকে আশ্রয় ও মদত দিচ্ছেন। অবৈধ কাটের গাড়ির সাথে সাথে কুকুর ও গাঁজা পাচারও তাদের নজর এড়াচ্ছে, এমনটাই স্থানীয়রা বলছে। জনমতে রয়েছে অসন্তোষ। এই অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি যথাযথ ও নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে? অপরাধ ও দুর্নীতির সাথে জড়িতরা কি আবারও পার পেয়ে যাবে? ধলাই জেলার প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সবাই চাইছে স্বচ্ছ ও কার্যকর পদক্ষেপ। অপরাধে জড়িতরা যে কারো হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আপনারা তো এই গাড়িতে আপনারা লোক কেউ নাই, আপনারা যাইতেছেন গাড়ি যাইতেছে গাড়িদিকে। না না, এই গাড়ির একজনও তো নাই, আপনার গাড়িতে একজনও নাই। এরকম যদি প্রাণ খাইয়া দে